মানিকের মা কি ভাই আছো মানিকের মা? কে এসে আমার নাক পালাই আমি বাড়িতে আসি। মানিকের মা আমি যে তোমার ছোট হুজুর। ছোট হুজুর আসুন 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 বসুন বসুন বসুন। ছোট হুজুর এই অসময় আমার বাড়িতে কেন? না মানিকের মা আমি যে বসতে আসিনি, তোমার বাড়িতে আসছি। তোমার মানিক না কি খুব বকুল গাছ কাটতে পারে। আমার বাড়ির একটি বকুল গাছ আছে, সেই গাছটি যে কেটে দিতে হবে মানিকের মা। কাটতে তো পারে, কিন্তু আমার ছেলেটা যে কোথায় গেল আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আর ওই মানকে, আর ওই মানকে, এই তোমরা কি কেউ আমার মানকে আমার মায়ের ডাক্তার ওই ওই মা মারে আমি আইতাছি রে মা, আমি আইতাছি মা, আমি আইতাছি মা, আমি আইতাছি মা। আই আমার তো দাদাই করতেছস না তুই। আর ওই যাইয়ার ঘরে যাইয়া কোনে আসিলি? তোর যে এই যে আমি ডাহা ডাহাই করতাছি তোর তো কুনাহানে খুঁজা পাইতেছি না। এই আই মানকা শুন পরে মা ওই বড় মিয়া আমাকে বাড়িতে আইছে। কেরাকে বড় মিয়া, বড় মিয়া হ্যাঁ উনি কি করবো আমার দিয়ে? উনি শোনো মানিক, তুমি পাগলামি করো না। তোমাকে যে আমার বাড়ি একটি বকুল গাছ কাটতে হবে। শোনো মানিক, তুমি পাগলামি করো না। তুমি কি কি গাছ কাটতে পারো মানিক? কচু গাছ, পুঁইশাক গাছ, লাই গাছ, আরে আই মানকা কচু গাছ, লাই গাছ ওগুলা তোমার কাটে ওগুলা না। ওই বড় বাবু কি কইতেছে ভালো করে মন দিয়ে কানে শোন। বাবু কোন কোন মানিক, কোন এই সমস্ত ঘাস কাটতে হবে না। তাহলে কি গাছ কাটবো আমি? টিভির পারে হ্যাঁ। একটি বকুল গাছ আছে, আমার ওই গাছটি কাটতে হবে। কানির ঘরের কানি এইটি গাছের দিকে আমার ডাক পাইলাম না, আমি কুটকুট খেলতেছি কি আমার আড়াই কুবের গাছ। তোর কি এই বয়সে কুতকুত খেলার সময়? কুতকুত 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 বিয়া করালে এই হেদিকে হারার না আমেন কে আমার তোমাকে যে মায়না কত দিতে হবে মানিক বলো? আপনি বলে দেন। না মানিক, তা কোনোদিন হয় নাকি? তুমি তো বলো মানিক। তাহলে তাহলে আমি তোমাকে 5টি টাকা বড় মেয়ে কই তোর 5টা মাত্র আমি 5টা মারতে বুঝি না, ওইটা গাছ কাটবো না আমি। কয়টা নিবি তুই? আমার মেলা রেডি রাখবো। কয়টা হ্যাঁ ক মেলাতে এই মানিক, হ্যাঁ তাহলে তুমি কি বলো? আমি তো তোমাকে কত টাকা দিতে হবে? গাছ কাটবো কি আমার মা? গাছ কাটবো আমি তো তাই নেবো। হ্যাঁ, মানিক। আমার জন্য মানসিক দিন না মানসিক, ভালো কইছা শোনো, কয়টা নিবি না? শোনো মানিকের মা, আমি বুঝতে পেরেছি তোমার মানিক খাবা। আমি তোমাকে 5টি টাকাই দিব। ওই মানিককে বলবা যে দোনো পাশ শিখাই দিছি। ঠিক আছে বড় বাবু। হাতাটা রে ওই মা, ওই হাতাটা জান দেখতো তাই মানিকের মা, এই নাও টাকা। আই 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 নেস্তা রাস্তা মানিক মানিক, তুমি শোনো, পাগলামি করো না ভাই। তুমি ওই আল্লাহর নামটি স্মরণ করে তুমি ওই বকুল গাছটি কেটো। তুই কি কর না কর আল্লাহ পান দাবা দেখে আমি আল্লাহর নাম জানেন না, আমি জানেন না। মানিক, হ্যাঁ তুমি পাগলামি করো না। তুমি আল্লাহর নামটি স্মরণ করে তুমি ওই বকুল গাছটি কেটো মানিক। তাহলে আমি আসি, তোমার মার কাছে আমি দোনো শিখে দিছি মানিক। খুশি হয়েছি আমি। ঠিক আছে বড় বাবু আমরা গান গা। আর ওমেন কে হ্যাঁ মা তুই তাইলে যা
ওই পুকুর কাছে হ্যাঁ পুকুর ঘাটে যে বকুল গাছটা কাইতে দে আর আমি তোর দিকে রান্দে বাইরে পান্তা ভাত কইরা রে মামা মামা গরম খারাপ তুই সুন্দর করে তুই গলাইতে করি তোর পছন্দ করবো মা আমার তোরা কিচ্ছু বুঝে না না বুঝি না ভাবরি গলাকে বিয়া বুঝে গলাকে না তুমি এখনো বুঝার বয়স হয় না তাইতে তো বিয়া করো না আর মানছে হ্যাঁ গো যা বাবা হ্যাঁ তাড়াতাড়ি চলে যা আল্লাহর নাম লইয়ে হ্যাঁ। তাড়াতাড়ি গাছটা কাইতে তাড়াতাড়ি বাড়ি আইগা বাড়ি আচ্ছা আইলে তোর পেট বইরা খাইবার দিমু ও মা কও তোর আর কথা গো হুইয়া হনিস হ্যাঁ হুয়া হামনা খারে হুনু জানি জানি তোমার দেহ না হুইয়া কইবা তো এই না এই না আমার নিগা কুস্তুরি বিরিয়ানি এরা কুস্তুরি বিরি কুসুরি বিরি আর জমিদার রাখা টাকারে করে বাবা এই। তো জানি দে খায়া না টাবে করে বুঝেছি খায়। বুঝেছি হ্যাঁ আই মা বাবা মানি ওরে বাবা আমার না করুনে একখান কাপড় আই নাই তুই এই পিনকা দাও এই পিনকা তুই এই পিনকা আমি আর না আরে তুই এই পিনকা আমি পিনকা তুই তোরে করুম কেমনি করে কামুকের ভোগালে 2 টাকা কেমনে করে যাব আমি কামুকের ভোগালে ওটা তো দুই ভাড়া 2 টাকা দেয় দুই ভাড়া মধ্যে আমি কেমনে যাব টাকা আমাকে কেন দেয় চালু করে আমার আরে পুরা চাইলে করে চাই ওটা তো ভাড়া ভাড়ার মধ্যে আমি কেমনে যাব মারা সারা কেরা আম্মা তুই আমার পুরা গানাই না আমি কিনছি আচ্ছা ঠিক আছে বাবা তুই এনে ভালোভাবে খাড়ায় থাক তুই কুড়া গানে দে কানের ঘরে কানা আমি কানা ঘরে কানা নেট কাটার কাজ নেট কাটার কাজ কুড়া গানে দে বেশি কথা কই না এদা বাবা বাবা রে বাবা ও মা বাপ তো নাই যাই মইরা গেছে কেন আমার সোনা বাবা আমার লক্ষ্মী বাবা হ্যাঁ। আমার ময়না বাবা শোনা বাবা কইছে ও বাবা যাও গাওয়া বাবা হ্যাঁ। তোর একটা কথা কইতেছি তুই আমার একমাত্র মাইনকে ও নাই তুই আল্লাহর নাম লয়ে তুই ওই কাজটা কাটিস বাবা আই আই যা চলে নেট কাটার কাজ রোজ ঘর নাই তোর কাছে কাপড় তুমি খুলে দিছো আমি পান্তা ভাত দেখাই এই সমস্ত বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে তুই যা চালু করে যা আমি গাছটা গাড়ি কুস্তি বিনিস তোর দিকে টাঙ্গেলের নেস্টি ছাড়িয়ে নি যা আচ্ছা বাবা আমি তোর জন্য দোয়া করব আমি চাই যে জাগা আমি তোর দিকে না বাইরে যাইছি না বাপ নাই চাই কি হইছে আমি বাইরে যাইছি
মা তুই কইয়া গেলি মা এই তো আমার ও, ছিলাম ও, চাপা পড়েছে আমি আগে জগৎ করে মেরে ফেলবো হাল দাঁড়াও আঘাত করবো একটা এক আনছে আরেকটা হলো 2 আনছি আরে বাসা না রে এর মান মুনি ছিল দেই না রে ও রে ও এই তো এবার অপমানের প্রতিশোধ নিলাম ফুল তোলা শুই ভালো লাগে না ফুল তোলা শুই ভালো লাগে না চল যাই দিঘির পাড়ে যাই মন তোলা শুই ভালো লাগে না ফুল তোলা শুই ভালো লাগে না চল যাই দিঘির পাড়ে যাই ওই না দিঘির পাশে পারে আমরা ভরে কাঁদে আছে ওই না দিঘির পাশে পারে আমরা ভরে কাঁদে আছে চলে না সঙ্গে দেখতে আসি কাঁদে কাহার ছেলে হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কাঁদে আছে হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কাঁদে আছে চলে না সখী দেখে গো আসি কাঁদে গাছ পড়ে আছে এই গাছের নিচে এ তো মানুষের মতো মনে হচ্ছে হ্যাঁ ভাবি এই একটু অপেক্ষা করো আয় না আমরা গাছটি সরিয়ে দেখি এখানে কি একি সখী এই সখী এই যে মানিক মানিক হে মানিক মানিক কথা বল মানিক কি হলো কথা বল মানিক কথা বলছে না কথা বল মানিক কথা বল মানিক সখী আরে ও মানিক কইরা আছে ঘোড়ার কপাল দিয়ে সে ও ভাজি ঘোড়ার কাছে সখী রে তুই তো ধর বীর গো মহানিকের লাশের কথা তুই রাখিয়ে গেলি গো আরে ও আমার ভাবি জানাতে কাছে না কারো মানিকের সেই কথা আমি ঠিক আছে ভাবি তাই করো চলো ভাবি শোন আমাদের যে
যে রান্নাঘর, তার পিছনে যে ছেলেগুলো আছে না, সেখানে আমরা মানে কি বলবো স্বামী সবই বিয়ে বিয়ে তুমি কি বললে? আমি যা বলেছি সব যে সত্যি বলেছি। ওই মানিক বকুলের কাছে জবাই করে মারা গেছে স্বামী। এই এখন আমরা কি করবো স্বামী? বিয়ে তাহলে যে এখন আমরা কি করব? আমাকে যে একটি বুদ্ধি দাও। স্বামী আমার কাছে একটি বুদ্ধি আছে। বলো 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 বিয়ে। তুমি না তুমি মানিকের মায়ের কাছে চলে যাও। ওই মানিকের মায়ের কাছে গিয়ে আমি কি করব? স্বামী তুমি জানো সন্তান হারাবো, সে যে তার সন্তানকে হারিয়েছে। তুমি তার কাছে গিয়ে বলবে বলবে কি বলবো? মানিকে চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তোমার মানিক হয়ে বসে থাকবো। এই এই তুমি কারোর সন্তানে মারা যায়, তুই যদি কেউ বলে আমি তোমার সন্তানের মতো, সেই মাঝে কোনোদিন মেনে নিতে পারে না। স্বামী শোনো, তুমি যাও একবার গিয়ে তো তাকে দেখো, আর তুমি না সঙ্গে কিছু টাকা নিয়ে যাও। সেই টাকাগুলো মানিকের মায়ের হাতে দিবে। হ্যাঁ, ঠিক আছে আমি তাই যাচ্ছি। এবারে ঘরে চলো বিয়ে, আমাকে তুমি কিছু টাকা পয়সা দাও বিয়ে। ঠিক আছে স্বামী, তাই হ্যাঁ, চলো। তাই চলো। ওই তোমারই মানে আমার মানিক ওই বকুল গাছ কেটে পুকুর ওই মাঠে খেলতে গেছে মানিকের মা। না, কি বললেন? তুমি মিথ্যে বলছো। আমি তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। তুমি আমার কাছে খুলে বলো, আমার মানিকের কি হয়েছে? মানিকের মা, বলো। আমি কেমন করে সংবাদ আমি তোমাকে বলছি। কেন? কি হয়েছে আপনি আমার কাছে খুলে বলো। আমার মানিক কেন এখন আসছে না? আমার মানিকের কি হয়েছে? মানিকের মা, বলো। আমি সত্যি কথা বললে কোনো ক্ষতি হবে না। না, বলো। তুমি তো আমার সন্তানের মতো, তুমি খুলে বলো আমার মানকে আর কি হয়েছে? আমার মানকে এখন পর্যন্ত বাড়ি ফিরছে না কেন? আমার মন যেন কেমন খুলে যাচ্ছে। এই শুনো মানিকের মা, আমি যে কেমন করে বলছি, আমার ভিতরের দিকে যে আসছে না মানিকের মা। কেন? তুমি খুলে বলো, আমি তোমাকে বলছি তুমি আমার কথা খুলে বলো। আমার মানকে আর কি হয়েছে? আমার মানকে কে বাড়িয়ে যাচ্ছে না? তবে বলছি মানিকের মা শুনো, বলো। এই তোমার মানে মানি? তোমার মানে আমার মানি? তোমার মানে আরে
আমি তাহলে ওই মালিকের মাকে যে আমি কি দিয়ে সাজাবো? ওই 500 টাকা দিয়ে মালিকের মাকে আমি ধর্মের মা বলে ডাকবো। মালিকের মা এই 500 টাকা দিয়ে আজ থেকে তুমি আমার ধর্মের মা। টাকা দিয়ে তো আমি আমার সন্তান পাবো না, আমি তোমার টাকা নেব না, আমার মালিক আমাকে রেখে চলে গিয়েছে। আজ তোমার বেহেস্তবাসী উড়ে গেছে পোশাক। যে যাবার সে গিয়াছে যে যাবার সে গিয়াছে চলে চলে গেছে মহাইর পাখি উড়ে গেছে। এই শোনো মালিকের মা, এই তোমার বাড়িতে চলে গেছে, মালিক ফিরে আসবো না। মা, আজ যে দেখে তোমার মালিক তোমার সামনে খারাপ, আমি তোমার মালিক মা। তুমি যখন আমাকে ডাকবে, যখন আমাকে স্মরণে করবে, আমি যে তোমার সামনে এসে দাঁড়াবো মা। তুমি দিদি কেঁদো না মা। তুমি কি বলছো বাবা? মা, তুমি আমার মালিক, আমার মালিক আমাকে রেখে চলে গিয়েছে। ঠিক আছে বাবা। মা, শোনো মানিকের মা, তোমার মানিক কোথায় গেছে? আমার মালিক ওই মাঠে খেলা করতে গেছে। সত্য করে বলো মানিকের মা, সত্যি বলছি। তোমার মানিক কই গেছে? হ্যাঁ বন্ধু, আপনাকে দেখে মানিকের মা ভয় পেয়েছে। শোনো মানিকের মা, তোমাকে 3টি মিথ্যা কথা বলতে হবে। মিথ্যে কথা কইলে আমাকে ক্ষতি হইব না। না, আমি ডাক্তার রহমান বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে কও সেই 3টা কথা কি মিথ্যা বলতে হইব? তুমি বলবে মানিক তুতামিয়ার বাড়িতে বকুল গাছ কাটতে গিয়েছিল, তুতামিয়া তাকে পুকুরের থালায় অন্ন খেতে দেয়, তাই এ কথা তুতামিয়া লোক সমাজে বলতে নিষেধ করেছিল। মানিক তবু লোক সমাজে বলাতে
তুতা মেয়ে তাকে কোঠাল দ্বারা তিনটি আঘাত করে মেরে ফেলে। শোনো মানিকের মা, তুমি যদি এই কথা না বলো তোমাকে তাহলে বাড়ি থেকে আমি উচ্ছেদ করে দেবো। চলো বান্ধব, আমরা মানিকের মাকে নিয়ে ওই থানায় গিয়ে একটি মামলা করে আসি। আমরা এসেছি একটি ইরজাহি নিতে। কি ইরজাহি? মানিক কোনের ইরজাহি। ও শোনো মানিকের মা, তোমার মানিক কি প্রকারে খুন হয়েছে হুজুর, আমার মানিক ওই তুতা মিয়ার বাড়িতে বকুল গাছ কাটতে গিয়েছিল। তুতা মিয়া ওই কুকুরের থালায় আমার মাংসের ভাত দিয়েছিল। সেই কথা এই লোক সমাজে বলতে তুতা মিয়া আমায় নিষেধ করেছিল। মানিক তা লোক সমাজে বলতে চেয়েছিল, তাই তো ওই তুতা মিয়া লজ্জিত হয়ে কুড়াল দিয়ে আবার মানকে একে একে 3টি আঘাত করে মেরে ফেলেছে। 3টি আঘাতের শুরু কত থেকে হয়েছিল? তুতা তোমার সাক্ষী কে? আমার সাক্ষী দলল উদ্দিন আর এই চেয়ারম্যান ডাক্তার রহমান খান। শোনো দলরদ্দিন মিয়া, আপনি মানিক খুনের ব্যাপারে কি জানেন? আমি মানিক খুনের ব্যাপারে, মানিক ওই তুতিমার বাড়িতে এই বকুল গাছ কাটতে গিয়েছিল। তুতা মিয়া তাকে কুকুর তলায় হন্য খেতে দিয়েছিল এবং এই রূপ সমাজে বলতে এই নিষেধ করেছিল। এই মানিক তার রূপ সমাজে বলতে চেয়েছিল, এই তুতা মিয়ার অজ্ঞত হয়ে এই কুড়াল দ্বারায় 3টি আঘাত করে তারা মেরে ফেলেছে। শোনো ডাক্তার রহমান খা, আপনি এই মানিক খুনের ব্যাপারে কি জানেন? অনেক ছিল ইসলামের বাড়িতে বকুল গাছ কাটতে। তুতা মেয়ে তাকে সমাজের বলে তুতা মেয়ে লজ্জিত হয়ে কোঠাল দ্বারা 3টি আঘাত করে তাকে মেরে ফেলে। দারোগা বাবু, এখন আমরা আসি। চলো বলো। ঠিক আছে, এই বেটা তো বাতা বর্মদলা চকিদারকে ডাক। কোথায় রে বেটা বর্মদলা চকিদার? জাগরে বসে তারা জাগো, জাগরে বসে তারা জাগো, জাগরে বসে তারা জাগো, জাগরে বসে তারা জাগো। জাগরে বসে তারা জাগো, জাগরে বসে তারা জাগো। ওই হে বাবুজি আর করবা না চকিদারের চাকরি। ওই হে না বাবুজি আর
সালাম বাবু সালাম। এই বেটা বরমদুল্লাহ চকিদার, তোর মহল্লায় খুন হয় আর তুই জানিস না? স্যার সে বেটা তো আমাকে বলে জানাই। কি? সে খুন হবে আর তোর কাছে বলে যাবো? সে কি জানে? তোর কাছে বলে যাবো? এই শোন, তোর ধর্মমনের বইটা দে তো। এই নি স্যার। এই বেটা বরমদুল্লাহ চকিদার, এই বইয়ের মধ্যে ময় ময় লেগেছিস কি রে? এ স্যার বুঝলেন না ময় ময়কে লেখছিলে? না, স্যার আমি স্যার ওই দক্ষিণ পাড়া স্যার রন পড়া দিতে গেছিলাম। এক বেটি মরে বলে স্যার মরে না, তাই স্যার আমি লিখেছি ময় ময়। যদি না মরে? স্যার তাই বুঝলেন না, ওই শালির বেটি শালি যদি না মরে, আমাদের বাড়ির সামনে দিয়া শালির বেটি শালি পানি আনতে যাব। আমি ওই শালির বেটির চুলের মুঠিখানা ধইরা গলার মাঝে একটা পালা দিয়া একবারে মেরে ফেলবো। এই রাখবদুল্লাহ চকিদার, স্যার এই বইয়ের মধ্যে অয় কি লেগেছিস? এই স্যার এই কথাটা আপনি বুঝলেন না স্যার। ওই আই লেগেছে শালার বেটা শালা আমার বাড়ির সামনে দিয়া শালা হাল বাইতে যাবে, যদি সার না হয় ওই শালার বেটা শালা পাড়া কেউ হয়ে দেবো স্যার। তাই আমি হয় লিখছি। এই বেটা চকিদার, তুই রন পারাদাস কয়টা? স্যার আপনি তাই বুঝলেন না, আমি রন পাড়ায় দিন 10টা। এই বেটা দবাদার, এই রাখবদুল্লাহ চকিদারের গায়ের পোশাক খুলে ফেলো। আমার আমি বেশ ভালো মেয়ে হয়েছে, আমার চাকরি পেন্সিল হয়েছে, আমি এখন বসে বসে বেতন পাবো। আরে বেটা, তোর চাকরি পেনশন নয়, তোর চাকরি বরখাস্ত হয়েছে। এই ভাই দফাদার, এখানে তো আসতো, তুই ওই দারোগা বাবুর হাতে পায়ে ধরে হ্যাঁ। আমার চাকরি খানা রেখে দে। আমার বাড়িতে অনেক গুলা খাওয়া ভাই। দারোগা বাবু, ওই বরমদুল্লাহ চকিদার কি বলছে শুনছেন? হ্যাঁ, কি বলেছে? বলছে ওই চকিদারের অনেকগুলা খাওয়াইলা, দারোগা বাবুর হাতে পায়ে ধরে তার চাকরিটা রেখে দিতে বলছে। এই বেটা বরমদুল্লাহ চকিদার, তোর কয়জন খাওয়াইয়া? স্যার তাই বুঝলেন না, আমার 2.5 জন খাওয়া স্যার, 2.5 জন। এই বেটা 2.5 জন হইলো। তাই স্যার বুঝলেন না, মেয়ের মধ্যে না হে আর তার মধ্যে আমি আর আমার বড় গর্ব আছে 6 মেটা। এই বেটা শয়তান না সন্তান, ও স্যার, তাদেরকে খাওয়াস কি তুই? ও স্যার বুঝলেন না, আমার সন্ধানে কি খাওয়াইতে বুঝলেন না, 34 মেটা 2 লাখ হয় স্যার, 34 মেটা 2 লাখ। এই বেটা 34 মাসে দুলা না, জি স্যার। সাগোবাল্লি, হ্যাঁ সাগোবাল্লি। সাগবালি স্যার, আমি স্যার উত্তর হয় না স্যার আমার। এই বেটা তুই রন পারাদাস কয়টা? স্যার আমি রন পাড়াতে বেলা 10 ঘটিকার এই সময়। বেটা বেলা 10টা কি রন পারাদা? স্যার আমি তো রন বর্ষার বেলা 10 ঘটিকার সময় দেই। এই শোন, আজ থেকে তুই পাহারা দিবি রাত 10টায়, বুঝলি? আর এই পরোটা খানা তোতাবের বাড়িতে পৌঁছে দিবি। জমিদার সাহেব করোনা খানা আমার আবার কিসের করোনা? কি আপনি দারোগা বাবুর করোনা খানা ফেলে দিলেন? হ্যাঁ আমি ফেলে দিলাম। এই কথা যদি দারোগা বাবু জানতে পারে, আপনার কান ধরে সুর করে টেনে শোনো ভাই
আসুন। ওই বেটা চকিদার, ওইখানে কি বুঝলি রে? আরে ভাই, ওখানে কিছুই বুঝিনি আই ভাই। আমার এইখানে এমনি চুল খাইছিল স্যার। আমি দারোগা বাবুর কাছে জানিয়ে দিব। এই ভাই বাজারে এখানে শুন, ওই তুতামিয়ার 4টি টাকা দিয়েছিল, তুই 2 টাকা নি আর আমি 2টা নেই। ঠিক আছে দেন। দারোগা বাবু, তুতামিয়া কি বলছে তা শুনছেন? হ্যাঁ, কি বলেছে তোতামিয়া? তুতামিয়া বলছে তাতে দারোগা বাবু আমার বাড়িতে নাচতে পারে। তাহলে তাহলে এই পরনামাখানা কি করেছো? এই তরনাখানা তুতামিয়া ফেলে দিয়েছে স্যার। কি? তাহলে চলো সেই তোতামিয়ার বাড়িতে। তোতামিয়ার এত বড় স্যার। সাহস, এই দারোগার পরনামাখানা ফালিয়ে দেয়। তোতামিয়া, তোমার গায়ের পোশাক খুলে ফেলো। তোমাকে মারে খুনের দায়ে অভিযুক্ত করে গ্রেফতার করা হলো। মানিককে আমি খুন করিনি দারোগা সাহেব। এবারে চকিদার, তোতামিয়ার গায়ের পোশাক খুলে ফেলো। না স্যার, আমি তুতামিয়ার গায়ের পোশাক খুলতে পারবো না। আমি আর করব না ওই হে মানিককে খুন করেছে। না, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমার এই স্বামীকে ধরেছে। এই বেটা দাবাদা, তবে একে বন্ধন করো। আরে ও বিধি রে পতি বন্ধন যা সহে পতির জ্বালা বড় জ্বালা বাবু, ও বাবু জানে আপনার মায়ের
Oh,
কোনো কাজ হবে না। স্বামী এই দাদার নৌকা ছেড়ে দাও। স্বামী ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি নৌকা। স্বামী স্বামী চলে গেল আমার এমন সুখে বসন্ত সুখের কালে আমার স্বামীকে যে জেলে নিয়ে গেল। আরে কোকিল, কেন ডাকছিস সেমন করে জানিস তো? আরে ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল, ওই কত জানলে সুখ বসন্ত সুখের কালে আমার পতি যাই রে। আমার সঙ্গে যে কেউ নেই। বাবা বছির, তোমার ওই ধর্ম বোনের সঙ্গে একটু তোমাকে বরিশাল যেতে হবে। তোমার ধর্ম বোনের স্বামী ওটা তোমার দুলা ভাই, বরিশাল জেলখানাতে সে আছে। তুমি যাও তোমার বোনকে নিয়ে। আমার তো কোনো ধর্ম বোন নেই। আজ থেকে ও তোমার ধর্ম বোন। না, আমি ধর্ম বোন বলতে পারবো না। শোন বাবা, বুবুজান বলবে, আমি ভুবুদান বলবো। তাই বলো তুমি। ভুবুদা, তোমার সাথে বরিশাল যাবে, তাকে তো কিছু টাকা লাগবে। ভাই বলছি, আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই ভাই। বাবা বলছেন তুই তোর বোনের সঙ্গে চলে যাস। শোন, বিসমিল্লাহ বলেই নৌকায় তো উঠিস। আমি এখন আসি বাবা। আগুনার
বছির ভাই, বছির ভাই, বছির ভাই।
বুবুদান আমি বাড়ি চলে আসছি এখন। উকিল বাবুর বাসায় চলো। ঠিক আছে ভাই বছর তাই চলো। তাই চলো বুবুদান। বুবুদান এই তো উকিল বাবুর বাসায় এসেছি। উকিল বাবু কি বাসায় আছে? আছি সুন্দরী, তোমার বাড়ি কোথায়? উকিল বাবু আমার বাড়ি যে ওই শালিগ্রাম। কি জন্য আসে আছো সুন্দরী? উকিল বাবু আমার এই স্বামী যে বরিশালের জেলখানাতে আছে। তাহলে যে আমার ওকালি দিতে 500 টাকা দিতে হবে। উকিল বাবু আমি তাই দেব উকিল বাবু। তাহলে আগামী বৃহস্পতিবার কোর্টে হাজির থেকো। বেশ তাই আসবো। তাই চলো বুবুদান। ও মানিকের মা, তোমার মানে কি প্রকারে খুন হয়েছে? আমার মালিক ওই তুতা মিয়ার বাড়িতে গাছ কাটতে গিয়েছিল। তুতা মিয়া তাকে কুকুরের থালায় খেতে দিয়েছিল আর বলেছিল লোক সমাজে বললে নাকি মেরে ফেলবে। তাই তো আমার লজ্জিত হয়ে কুড়ালের ধারায় আঘাত করে 3টি কোপ দিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। তোমার আরো কোনো সাক্ষী আছে? হ্যাঁ উকিল বাবু, ওই দলু মিয়া। বলো মিয়া, এই খুনের ব্যাপারে আপনি কি জানেন? আপনি যে কথা বলতে পারেন না। হ্যাঁ উকিল বাবু, ওই দলুল উদ্দিন সব জানেন। আচ্ছা, এই খুনের ব্যাপারে আপনি কি জানেন? তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? আচ্ছা বলেন তো, আপনারা যখন হাওয়া খাইতে গিয়েছিলেন তখন বেলা কয়টা বাজে? সুখ নাই আমার, সুখ নাই ওরে কাকা তুই পরাণের বহরি। হস্তে লুই আর বেরি কাকা দিলাই ঘুরি রে আমার সুখ।
উকিল বাবু, আমার সেই মামলায় কি করেছেন আপনি? মিয়া ও রহমান ডাক্তারের সাক্ষী দ্বারা এবং এমন তার প্রমাণাদি সহ প্রথমে আর 1 ঘন্টা শাস্তি হয়েছে। উকিল বাবু, আমি যে এর মানে বুঝতে পারলাম না। হলো তুমি 1 ঘন্টা শাস্তি বুঝলে না? না, 1 ঘন্টা শাস্তি মানে তোমার স্বামীর ফাঁসি হয়েছে। না, না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি যেমন করে হোক আমার ওই স্বামীকে রক্ষা করুন, রক্ষা করুন। সুন্দরী, তুমি আর কেঁদো না। তোমার কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে এই কাগজপত্রখানা দিয়ে দিচ্ছি, তুমি ওই কলকাতা হাইকোর্টে গিয়ে আপিল করো। ভাই বলছি, তোমাকে যে আমার সাথে কলকাতায় যেতে হবে ভাই। তাহলে যাব আমি তোমার সাথে যাব। আমি তোমার সাথে গেলে আমায় কি দিবে? ভাই বলছি, আমি যদি এখনো তোমার ভাইকে মুক্ত করতে পারি তাহলে আমার ননদ ওই সর্বণ কন্যাকে আমি যে তোমার সাথে বিয়ে দেব। চলো বুবুদা, আমরা তাই চলে যাই। তাই চলো। আমি বন্দি কারাগারে
তোমার খাওয়া দাওয়া এখন কারাগারে চলো। তোমার বাড়ি কোথায়? তোমার এই কোলের বাচ্চাটি কোথায় পেয়েছো? আমি আসার সময় দেখি ওই পুকুরের পানিতে পড়ে এই ছেলেটি যে হাবুডুবু খাচ্ছিল, তাই আমি তাকে তুলে নিয়ে আসলাম। ওই বাচ্চাটি তো আমার। আপনার? হ্যাঁ, আমার। এসো বাবা, তুমি আমার কাছে এসো। আচ্ছা মা, তুমি আমাদের বাড়িতে কি জন্য এসেছো? আমার এই স্বামীর যে ফাঁসির হুকুম হয়েছে। কি বলছো তুমি? আপনার কোটে আমার এই স্বামী আছে। আমি যে তার মুক্তি চাই। এই তো নেই, আমার কাছে যে সকলে কিছু আছে। তুমি আমার বাসায় থাকো মা। আমার স্বামী আসলে আমি সব বিবরণ বলবো। শোনো, আমার স্বামী আমার ঘরেই আছে, তার কাছেই আমি সব কিছু দিয়ে দেব। এই ধরুন প্রাণনাথ, কোনো ব্যক্তি যদি কারোর প্রাণ
সে তো তার জানের বদলে জান পেতে পারে। প্রাণনাথ, এই সুন্দরী স্বামীর ফাঁসির হুকুম হয়েছে। এর স্বামী আপনার কুঠি আছে, আপনার স্বামীকে মুক্তি দিন। এই সুন্দরী আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে। সে তো মুখের কথা নয়, ওই মগ্নশালায় গিয়ে সবকিছু জানতে হবে। ঠিক ঠিক আছে, তাই আপনি জেনে আসুন। ওরে আমি মনে হয় মরিয়া যাব, বাজবো না আর বেশি দিন। ভালোবাসা মায়ার কি কাজি, মুখে বলা যায় না। আমি মনে হয় মরিয়া যাব, বাজবো না আর বেশি দিন। আমি মনে হয় মরিয়া যাব, বাজবো না আর বেশি দিন। ভালোবাসা মায়ার কাছে মুখে বলা যায় না। ভালোবাসা মায়ার কাছে মুখে বলা যায় না। সে ভুলের কারণে তুমি কাদাও দেবানিয়েছি। ও সাথী সাথীরে ভুল না হয় করেছিলাম আমি একটু বেশি। সে ভুলের কারণে তুমি কাদাও দেবানিয়েছি। কি অপরাধ ছিল আমার, কি দুর্বল করেছি। কি অপরাধ ছিল আমার, কি দুর্বল করেছি। ভালোবাসা মায়ার একটা মুখে বলা যায় না। ভালোবাসা মায়ার একটা মুখে বলা যায় না। শোনা গণব, এখন কি আমার বন্ধুর সস্ত্রী হবে কিনা বলো? আপনার কথা হইতে আমি পারি না। তবে কার কথায় হতে পারো? আপনার বন্ধুর
9 লক্ষ টাকার জমিদারি। আর আপনার বন্ধুর স্ত্রীকে তালাক দিতে হবে, এমনকি তার একমাত্র কন্যাকে বনবাসে দিতে হবে। বন্ধু বনো কি বলেছ শুনেছ? হ্যাঁ বন্ধু, আমি শুনেছি বন্ধু। বন্ধু আপনার স্ত্রীকে তালাক দিতে হবে এবং কি আপনার একমাত্র আদরের মেয়ে সালবানুকে ওই বনবাসে দিতে হবে, তাহলে আপনার প্রস্তাবে গুরু রাজি। আমার তো কোনো ক্ষতি হবে না বন্ধু। আমি ডাক্তার রহমান খাবে যাতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে বন্ধু এখন আমি তালাক নামাটা নিয়ে আসি। বন্ধু এই তো এনেছে, আপনারা সই করে দিন। আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধুর স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার সব একমাত্র আদরের কন্যা সরবানুকে বনবাসে দিয়েছে সত্যি বলছেন? এবং তার প্রথম সাক্ষী হচ্ছি আমি। কি? আমি শিকারে যাব? আচ্ছা, একটি কথা বলবো? বড় ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে ভাবি কিছু মনে করবো না, বলো। আমার হাতে ওই আপনার হাতে যে কাগজখানা ওটা দিন, আমি দেখে আমি না আবার প্রমাণে বিশ্বাসী। ঠিক আছে ভাই দেব। আমি শিকারে যাব, তুমি ফাঁকে চলে যাও। আজ হতে তোমার পাক, আমার বাসরে তোমার নেই। তোমার পাক হই গুনুর বাসরে। আচ্ছা আচ্ছা, একটি কথা বলি, শুনুন। বন্ধু কোন স্বেচ্ছায় রাজি হবে না, আপনি তাকে জোর করে ধরে নিয়ে আসুন। আরে না না, জোর করতে হবে না, আমি না অবশ্যই যাব। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি যেন বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে তো করতে হবে তাই না? আমি তাহলে একটু সেজে গুজে আসি। আসামিদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি। শোনো দোলমিয়া, তোমরা দুজন চক্রান্ত করে মিথ্যা মামলা সাজিয়ে সুতমিয়াকে জেলে দিয়ে মনুকে বিবাহ করতে চেয়েছিলে। প্রমাণাদি কাগজপত্র আমি জমা দিলাম। আসামি তুতামিয়াকে খালাস প্রদান চাচ্ছি। অবজেকশন ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি কিছু কথা বলতে চাই। কারণ ওই মাদন্ত বিবিকে তুতামিয়া একদিন 500 টাকা দিয়ে ধর্মের মা বলে ডেকেছিল, সেই প্রমাণ দিয়ে আমি জমা দিচ্ছি। না
অর্ডার অর্ডার 344 ধারা মোতাবেক দলুমিয়া ও রহমান ডাক্তারের সাক্ষী দ্বারায় সমস্ত প্রমাণাদির ভিত্তিতে তুতামিয়ার 1 ঘন্টা শাস্তি প্রদান করা হলো। তুতামিয়ার ফাঁসির হুকুম হয়ে রইল। কি চাচা যান আপনি? চাচা যান তুমি কাকে চাচাদান বলছো? কেন? আপনি তো আমার চাচা শ্বশুর। না না, তুমি তো আমাকে স্বামী বলে স্বীকার করেছো। কি করবো আমি? এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে। মানে একটু কথা বলবো? কি বলো? আপনাকে তো শেষমেশ আমায় বিয়ে করতে হবে, তাই না? আচ্ছা শুনুন, আপনাকে তো আমায় বিয়ে করতে হবে, তাই না? আসুন, আপনি এখানে একটু বসুন। আমরা তো কাজী বংশের মেয়ে তো স্বামী ভক্তি হয়ে থাকে। তাই যেহেতু বিয়ে করব একটু সালামে দিতে হবে। আচ্ছা আচ্ছা, একটু সালাম করে নিই। একটু সালাম করবো? আমরা তো আবার কাজী বংশের মেয়ে, তাই না? জুতা কোথায় রেখেছি? কাজীর বংশের মেয়েরা তো খালি পায়ে থাকে না। জুতোর মাপটা ঠিক আছে। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি কুকুরের সন্তান। জেলে দিয়া আমায় নিখা করতে।
বলছে তুই যে এই পৃথিবীর মধ্যে অনেক বড় জঘন্য কাজ করেছিস, তুই আমার এই মিথ্যা অপবাদ দিয়ে, ওই মিথ্যা মামলার সাজিয়ে আমাকে যে জেলে দিয়েছি, আমাকে দিই। শোনো স্বামী, আমি শুধু পৃথিবীর মানুষকে একটি কথাই বলে যাব, আমি এই পৃথিবীর সব মানুষকে দেখিয়ে দিতে চাই যেন এমন 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 চাচা শ্বশুর